আসসালামু আলাইকুম প্রিয় সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিমস কুক নিয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো খুবই একটা মজাদার রেসিপি। কে কে শুটকি দিয়ে এরকম রান্না করেছেন সবজি দিয়ে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ফার্স্টে এখানে অল্প একটু তেল, প্রায় ২-৩ চামচের মতো আমি এখানে তেল ইউজ করেছি। আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প অল্প করে। রসুন কুচিটা আমি প্রায় ২টা রসুন নিয়েছি, আর পেঁয়াজ আমি একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে। যখন একটু লাল লাল হয়ে আসবে, আমি এখানে দিয়ে দিব ২ চামচ হলুদ গুঁড়ো, ১.৫ চামচ মরিচ গুঁড়ো এবং ১ চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব ধরতে গেলে। আর এখানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এইভাবে শুটকি রান্না করলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না, এক পদেই খাওয়া শেষ। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন, সিম, সবার অপছন্দ মূলা এবং আলু। মূলাটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে যে মূলা কখনোই খায়নি তারা অবশ্যই পছন্দ করবে। এখন আমি এখানে একটু কষিয়ে তারপর পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। যখন ঢাকা সরাবো, তখন পানি পানি থাকলে আমি এটা একটু নেড়ে চেড়ে নিব, আবার একটু কষিয়ে কষিয়ে নিব। কষিয়ে কষিয়ে নেওয়ার পর যখন হালকা এরকম হয়ে আসবে, আমি এখানে লবণ, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি ব্যবহার করব। এটা কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ করে দেয় এবং অসাধারণ লেভেলের একটা টেস্ট। আর আপনাদের জন্য একটা লাস্টে চমক রয়েছে, কার কার পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। কিন্তু দেখেন, লাল মরিচ বা নাগা মরিচ, এটাকে আমি এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিব এবং পুরা একবারে স্বাদটাই অন্য লেভেলে চলে যাবে, অনেক ইয়াম্মি হবে। দেখেন, যখন এরকম হয়ে আসবে, পানিটা শুকিয়ে গেলে আমি আরেকটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। দেখেন কি লোভনীয় না? দেখেন, আজকে ভাত আর স্যালাড এবং আলাদা একটা ভোটমরিচ কিন্তু আছে, বা নাগা মরিচ, আমি এটাকে ভোটমরিচই বলি। আপনারা কে কে এটাকে কি মরিচ বলেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।